নমস্কার এবং সুপ্রভাত সকলকে। অঙ্গভঙ্গ চ্যানেলের আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত জানাই। ধন্যবাদ আমার চ্যানেলটি ভিজিট করার জন্য এবং আমি আশা করছি যে আপনারা এখানের ভিডিওগুলি উপভোগ করছেন। আজকে স্যাটারডে এখন অলমোস্ট বাজে 9:25 সকালে। আমরা এখন চলে এসেছি বেসমেন্টে, যাবো একটা নতুন ফ্ল্যাটের সন্ধানে। তো দেখা যায় এখান থেকে মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে যেতে আমাদের। তো চলো যেতে যেতে আমরা ফার্দার আপডেট করব কেমন কি হচ্ছে। এই দেখুন BMW বাইক। এতদিন BMW কারের কথা শুনেছি বা দেখেছি বলতে পারেন, কিন্তু BMW বাইক কখনো দেখে ওঠা হয়নি। তবে খানিক রিসার্চ করে জানতে পারি যে এই BMW বাইক মোটামুটি 100 বছরেরও বেশি সময় ধরে প্রডিউস হচ্ছে। যদিও এটি আমাদের বাইক নয়, আমাদের অন্য বাইক। চলুন আর কথা না বাড়িয়ে এগোনো যাক। ওকে, আমরা এখন বেরিয়ে পড়েছি নতুন ফ্ল্যাটের উদ্দেশ্যে। একটুখানি টাইম লাগবে এখন যেতে যেতে, তো পুরো জার্নিটা শেয়ার করবো আপনাদের সাথে। এখানটা ব্লুরিজ এরিয়া, আউটসে ফেঞ্জাবাড়ি ফেসবল। হ্যাঁ, এটা ব্লুরিজ এরিয়া। তো এখান থেকে আমরা যাবো সেখানে মিনিমাম 1-1.5 ঘন্টা টাইম লাগবে। তো ফের সঙ্গে থাকুন। এই শহরের রাস্তায় চলতে চলতে যেখানে একদিকে শহরের ব্যস্ততা, সেখানে অন্যদিকে এই রঙিন দেওয়ালগুলো যেন শান্তির উপহার। শহরের পুরনো দেওয়ালগুলো এক একটি কাল্পনিক মঞ্চ, যেখানে সময়ের সাথে সাথে নানান শিল্পী তাদের রঙিন তুলিতে জীবন্ত ছবি আঁকেন। অনেকটা রাস্তায় প্রায় এসে গেছি আমরা। মাঝখানে খানিকক্ষণ একটু রেস্ট নিয়ে তারপর আবার স্টার্ট করব। এখন আমরা যেখানে আছি সেই জায়গাটির নাম খাড়কি। এটি মূলত আর্মড ফোর্স মিলিটারি এরিয়া হিসাবেই পরিচিত। এই জায়গাটির আবার বেশ কিছু ওয়েস্টল্যান্ডও রয়েছে, যা বেশিরভাগই ব্যবহারের যোগ্য নয়। আবার আপনারা বলতে পারেন কিছু পরিমাণে এখানে চাষবাসের জন্যও ব্যবহৃত হয়। এর চারিদিকে আবার রয়েছে কিছু পরিমাণে ফরেস্ট এরিয়া, যা মূলত পরিবেশ রক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যাওয়ার সময় আমরা আরো একটি মিলিটারি ক্যাম্প দেখতে পাই, যা আউন্থ মিলিটারি স্টেশন নামে পরিচিত। পুনের যারা আর্মি অফিসার্স, ওনাদের এই জায়গাটি হলো সেন্ট্রাল এরিয়া। আমরা এখন যে এরিয়ার মধ্য দিয়ে যাচ্ছি সেই জায়গাটির নাম হলো লোহেগাঁও। এই রোডটি ডিরেক্ট পুনে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে মিট করে। এই পুনে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই শহরের প্রধান আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বিমানবন্দর হওয়ায় বিমান যাত্রীদের জন্য এটি একটি প্রধান হাব, যা লোহেগাঁওকে আরো আকর্ষণীয় করে তোলে। এটি একটি এয়ারফোর্সের রেস্ট্রিক্টেড এরিয়া, যেখানে ফটো তোলা, ভিডিও করা বারণ। তাই খুব একটা ভিডিও বা ফটো তোলার সুযোগ আমি পাইনি। যেহেতু আমরা পৌঁছে গেছি এখন, আমাদের ওই যার সাথে কন্ট্যাক্ট করা ছিল তাকে ফোন করা হয়েছে, সে যেতে বললো এক জায়গায়। এখন আমরা যাচ্ছি। তো গিয়ে দেখে একটুখানি লেট তো হয়ে গেছে, আমাদের বেরোতেও একটু লেট হয়ে গেছিলো, মাঝখানে একটু ট্রাফিক ছিল, একটু খেতেও নেমেছিলাম। দেখি তারপর কি কি আপডেট হচ্ছে, কিরকম কি লাগছে সব জানাচ্ছি। আমরা প্রায় সেই এরিয়াতে চলেই এসেছি যেখানে আমাদেরকে আসতে বলা হয়েছিল। চলুন আমরা একটু ভেতরে যাই, এবার গিয়ে কথাবার্তা বলে এসে আপনাদের সবটা জানাচ্ছি। চলো, তো আমরা বেরিয়ে গেছি এখন। মোটামুটি 4:30 বাজছে। 9:30 পরে 9:30 বেরিয়েছি। তো আমরা মোটামুটি ফ্ল্যাট সব কিছু ফাইনাল হয়ে গেছে আমাদের। ভালোই আছে, সেগুলো পরে শেয়ার করব। আর ইন বিটুইন আমরা একটু হেক্টিক গেছিল, ফ্ল্যাট খোঁজার, তারপরে দাদার বাড়িতে উঠেছিলাম, সেখানে খাওয়া দাওয়া করে তখন আর ব্লগ করার টাইম পাইনি। তো এখন আমাদের যেতে মোটামুটি 6টা 6:30 বেজে যাবে। তার মাঝখানে একটু বাজার করতে নামবো, সবজি বাজার। এটি খাড়কি কালীবাড়ি। এই অঞ্চলের আশেপাশে প্রচুর বাঙালিদের বসবাস। প্রতি বছর তারা কালী পুজোর সময় কালীবাড়িতে আসেন পুজো দিতে। আমরাও দিওয়ালির সময় এসেছিলাম মায়ের দর্শন করতে। এই কালীবাড়ির পিছনের দিকে একটি প্রচুর বড় এরিয়া রয়েছে, যেখানে প্রতি বছরই কালী পুজোর সময় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের খাবারের, জামা কাপড়ের বা বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজের স্টল বসে। মায়ের দর্শন করে আমরা বেরোলাম বাড়ির উদ্দেশ্যে।
চলে এসেছি সবজির দোকানে। ওই যে আপনাদেরকে আসার সময় বললাম যাওয়ার পথে কিছু সবজি নেওয়ার আছে। এই দোকানটিতে যেরকম দাম ঠিকঠাক সেরকম ভিড়, তাই এখানেই আমরা আসি মূলত সবজি নিতে। এই যে পাশের যে ফলের দোকানটি দেখতে পাচ্ছি, এখান থেকেই আমরা ফল নিই। আজ আর ফল নেব না, কারণ বাড়িতে প্রচুর ফল। এখানে আবার দেখুন মেয়েটি কাঁচা টমেটো খাচ্ছে। কাঁচা টমেটোও খাওয়া অবশ্য শরীরের জন্য খুবই ভালো। আমার সবজি নেওয়া প্রায় শেষ, শুধু একটু করলা দেখে নিচ্ছি, কারণ করলাগুলি খুবই ফ্রেশ। ব্যাস এরপরে বাড়ির পথে এগোবো। আমরা বাড়ি এসে গেছি। সবজির মধ্যে নিয়েছি কিছু ক্যাপসিকাম, কিছু ভেন্ডি, করলা, ধনেপাতা, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, আদা, পেঁয়াজ, আলু। আর নিয়েছি 1 প্যাকেট মাশরুম, ক্যাপসি মাশরুম বানাবো বলে। চলুন তাহলে ভিডিওটাও যেখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আশা করি এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। দেখা হচ্ছে পরের একটি ব্লগে।